পরমদয়াল ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী বড়মা, পরম পূজ্যপাদ আচার্যদেব বরদা, বর্তমান সঙ্গের আচার্যদেব শ্রী দাদা, ঠাকুর পরিবারের সকলকে আমার প্রণাম জানাই এবং সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমরা ঠাকুরের কাছে কিভাবে চাইতে হয় সেটা জানি না। ঠাকুরের একটা গান আছে, ওরা চাহিতে জানে না দয়াময়। সত্যি কথাই, যখন আমরা ঠাকুরের কাছে কিছু চাই বা কিছু প্রার্থনা করি, তখন আমরা বুঝতে পারি না যে কিভাবে চাইলে আমাদের চাওয়াটা পরিপূর্ণ হবে, আমাদের চাওয়াটা খাঁটি হওয়া চাই, সেটা আমরা বুঝতে পারি না। সেই সম্পর্কে একটা ছোট গল্প বলবো যে কিভাবে ঈশ্বরের কাছে চাইতে হয়। এক দেশের এক রাজা ছিলেন। সেই রাজা একদিন কল্পতরু হয়েছিলেন। সে বলেছিলেন যে আমি আজকের দিনে যে আমার কাছে যা চাইবে প্রজারা, তাকে আমি তাই দেব। তখন সেই কথা ঢেরা পিটিয়ে গ্রামে গ্রামে বলা হয়। সব মানুষ এসে জড়ো হয় রাজার দরবারে। সেখানে এসে সবাই রাজার কাছে কেউ বিষয় সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গা, গরু, যে যেরকমভাবে যার যেটা প্রয়োজন সে সেটা চাইছে। আর রাজামশাই তার সেই মনোবাঞ্ছনা পূর্ণ করছে। তাই একজন একজন করে প্রত্যেকের চাওয়া, একটা একটা করে মানুষ আসছে আর রাজামশাইয়ের কাছ থেকে সব কিছু চেয়ে যে যা পাচ্ছে সে তাই নিয়ে বাড়ি চলে যাচ্ছে। একদম শেষের একটি মানুষ দাঁড়িয়ে আছে। সে রাজামশাইয়ের কাছে কিছু চাইছে না। তখন সবাই বলছে যে তুমি কিছু চাইছো না কেন? সবাই তো সবার যার যেটা প্রয়োজন সে সেটা রাজামশাইয়ের কাছে চাইছেন। এবার রাজামশাই আজকে কল্পতরু হয়ে সবাইকে সেটা দিচ্ছেন। তখন উনি বলছেন, আমি কি চাইবো রাজামশাইয়ের কাছে? তখন রাজামশাই বলছে, তোমার যা মনে হয়, তোমার যা দরকার তুমি তাই আমার কাছে চেয়ে নাও। তখন বলছেন, এই মুহূর্তে আমার কিছু দরকার নেই। আপনি একদিন আমার বাড়িতে যাবেন, এটাই আমার চাওয়া। আপনাকে আমার চাওয়া যে আপনি একদিন আমার বাড়িতে আসুন। তখন রাজামশাই বলছেন, আমি তো কথা দিয়েছিলাম যে যে যা চাইবে তার সেই মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তাই তোমার কথাও আমি রাখবো, নিশ্চয়ই যাব তোমার বাড়িতে। তখন প্রজা দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে জানা গেল সে যেখানে থাকে সেখানে যাতায়াতের রাস্তা নেই। তারপর তার ঘরটা একটা কুঁড়ে ঘর, কোনো রকমে পাতা টাতা দিয়ে ছাওয়া একটা জায়গা, কোনো মতে সে সেখানে থাকে। তার বিয়ে ছাওয়া হয়নি, তার ঘরে কোনো মানুষও নেই। তখন রাজামশাই সেই প্রজাদের দিয়ে বললেন যে আমি যখন যাব তখন এখানে রাস্তার প্রয়োজন, রাস্তা না হলে আমি যাব কিভাবে? তখন রাস্তা তৈরি হলো সেখানে। তারপর সে যেখানে থাকে সেখানে রাজামশাই গিয়ে কোথায় দাঁড়াবেন, এমনই একটা জায়গা। তখন তাকে একটা বাড়ি তৈরি করে দেওয়া হলো। রাজামশাইয়ের নির্দেশে সেখানে রাস্তা হলো, বাড়ি হলো। তারপর রাজামশাই বললেন, ওর ঘরে যে যাব, আমাদের কে বসতে দেবে, কে জল দেবে, কে আমাদের সঙ্গে কথা বলবে, ওর একটা বিয়ে দাও। ওর বিয়ে দেওয়া হলো, ওরটা স্ত্রী হলো। একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু পরিপূর্ণভাবে যাতে সে পায় সেই ব্যবস্থা রাজামশাই করলেন। তারপর রাজামশাই সত্যি সত্যি একদিন গাড়ি করে, ঘোড়ার গাড়ি করে সে তার বাড়িতে গেলেন। তাই দেখুন, মানুষ যখন ঈশ্বরের কাছে কিছু চায় তখন সবার আগে চাওয়া দরকার যে প্রভু আমি যেন তোমার হই, আমি যেন তোমাকে দেখতে পাই, আমি যেন তোমার দর্শন পাই, তুমি যেন আমার কাছে থাকো। এই যে প্রার্থনা, এটা পেলে মানুষের জীবনে সব রকম পরিপূর্ণতা আসে। মানুষের জীবনে যা কিছু চাওয়া পাওয়া সবই কিন্তু ঈশ্বর কেন্দ্রিক। আমরা যেহেতু ঠাকুরকে জীবনে গুরুরূপে গ্রহণ করেছি, আমরা নিজেদেরকে ইষ্টমুখী করে তুলতে চেষ্টা করি, আমরা ইষ্টমুখী হয়ে চলার চেষ্টা করি। আমরা ভাবি
যে ইষ্টময় জীবন মঙ্গলময়, আমরা মঙ্গলের কোলে আছি, আমরা প্রভুকে যেন আমরা জীবনে পাই, এটা যেন আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হয়। তাকে পেলে সব পাওয়া হয়। ঠাকুরের আর একটা গানও আছে, যারে পেলে সব পাওয়া হয়, সব জীবনের মহাজীবন, এসেছেন সেই দয়াল ঠাকুর, আইরে নিবি তার শরণ। এই যে মানুষের জীবনের চাওয়া পাওয়াগুলো মানুষ বুঝতেই পারে না যে কিভাবে ঈশ্বরের কাছে চাইলে জীবনে সব থেকে মহাপ্রাপ্তি হয়, সবচেয়ে বড় প্রাপ্তি মহাপ্রাপ্তি হয়। তাই আমরা যদি সত্যিই ঠাকুরকে ভালোবেসে থাকি, আমাদের জীবনের যেন এটা চাওয়া হয় যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরের সাধনায় মেতে থাকা, ঈশ্বরকে ভালোবাসা। ভগবানকে পেলে তার জীবনে আর কখনো কোনো অভাব থাকে না, তাকে পেলে সব পাওয়া হয়। তাই আমরা যদি সবাই ঠাকুরকে ভালোবাসি, সবাই ঠাকুরের মানুষ হয়ে উঠি, সবাই চাই আমার সন্তান প্রভুর হয়ে উঠুক, আমার ঈশ্বর আমার জীবনের সব থেকে বড় পাওয়া, আমার পরিবারটা আমার ঠাকুরের পরিবার, আমার পরিবারের মানুষগুলো আমার ঠাকুরের মানুষ, এই পরিবারে সবাই যেন আমরা ঠাকুরের হয়ে চলতে পারি, আমরা যেন সবাই ঠাকুরকে ভালোবাসতে পারি। এই প্রার্থনা আমি প্রভুর কাছে করি যে প্রভু, আমরা যেন সবাই তোমার মানুষ হই। আমাদের রাস্তায় দেখলে মানুষ যে জয়গুরু দেয়, তাদের যেন তখন মনে হয় যে আমরা ঠাকুরের মানুষ। আমাদের আচার ব্যবহার কথাবার্তা এগুলোর মধ্যে দিয়ে যেন প্রভুর আশীর্বাদ প্রকাশ পায়, আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, মানুষের মঙ্গল করতে পারি, মানুষের মঙ্গল চাইতে পারি। তাই সবাই আমরা চাইব প্রত্যেকে ঠাকুরের হয়ে ওঠার, আমাদের সন্তানরা আগামী দিনে যেন ঠাকুরকে ভালোবাসে, যেন ঠাকুরের হয়ে ওঠে। এটাই আমাদের জীবনের সব থেকে বড় পাওনা। আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও মানুষের জীবনে শান্তি নেই, কিন্তু ঠাকুরের মানুষ হলে মানুষ জীবনে সব রকমভাবে মঙ্গলের কোলে থাকে, তার জীবনে ক্ষতির পরিমাণটা খুবই কম থাকে। তাই আমার গভীর বিশ্বাস যে আমরা যারাই সৎসঙ্গী, যারা সবাই আমরা ঠাকুরকে নিয়ে প্রত্যেকে আনন্দে থাকব, ভালো থাকব, শান্তিতে থাকব। এই অনুষ্ঠানটি যদি সবার ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু।